নতুন একটা কলিং অ্যাপস নিয়ে আবারও চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভাবা অ্যাপে কিভাবে আপনারা একটি হোস্টিং আইডি খুলবেন। তো ভাবা অ্যাপস কিন্তু খুবই চমৎকার একটি অ্যাপস। এখানে কিন্তু লাইভ করতে হয় না, শুধু আপনি এখানে অনলাইনে থাকবেন, কল আসবে, চ্যাটিং করবেন, তাহলে কিন্তু ইনকাম হবে। আর ভাবা অ্যাপে কিন্তু আপনাদেরকে এখানে কিন্তু 16,000 কয়েন বানাইতে পারলে কিন্তু আপনারা $10 উইথড্র করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু অন টু ওয়ান এখানে কলিং সিস্টেম, এখানে কিন্তু আপনাদের কল করতে হবে, তারপর এখানে চ্যাটিং করতে হবে, অনলাইন থাকতে হবে, এখানে কোনো লাইভ স্ট্রিম করতে হবে না। তো যেসব আপুরা আমাকে বলেন ভাই আমাদেরকে কলিং অ্যাপ দেন, লাইভটা করতে ভালো লাগে না, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অ্যাপস হবে। এখানে কিন্তু অনেক সুন্দর করে অনলাইনে থাকলে অনেক বেশি বেশি কল চলে আসে। ঠিক আছে, তো আপনারা যারা এই ভিডিও দেখে হোস্টিং রেজিস্ট্রেশন করবেন, তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। ঠিক আছে, ভিডিওটা কিন্তু কেটে অথবা স্কিপ করবেন না। ঠিক আছে, তো মেইন ভিডিওতে যাওয়ার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন, যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। অন্যান্য ওয়েবসাইটে যদি কাজ করছেন অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু ভালো আর্নিং করতে পারবেন, প্রতিদিন থেকে কিন্তু এখানে 2 থেকে 3 হাজার টাকা অথবা বেশিও ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো চলেন মোবাইল স্ক্রিনে যেয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভাবা ভাবা অ্যাপে এখানে আপনারা একটি হোস্টিং আইডি খুলবেন। হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখন আমি সরাসরি আপনাদেরকে দেখাই কিভাবে অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে, তো এই যে দেখেন এরকম একটা লিংক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও কিন্তু এই লিংকটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো লিংকটা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পান আর আমার কাছ থেকে পান। আপনারা কি করবেন, এই লিংকের উপরে চাপ দিবেন। ঠিক আছে, এই যে লিংকের উপরে চাপ দিলাম, একটু অপেক্ষা করবেন। তো লিংকের উপরে চাপ দেওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা কি করবেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে কি করবেন, এই যে দেখেন লেখা আছে কি গুগল, এই যে গুগল প্লে স্টোর। ঠিক আছে, আর আপনি যদি আইফোন ইউজ করেন তাহলে যে আইফোনে অ্যাপেলে চাপ দিবেন। ঠিক আছে, যেহেতু আপনারা অ্যান্ড্রয়েড ফোন থেকেই সবাই অ্যাকাউন্টটা করবেন, তাই আজকে দেখাই দিয়েছি কিভাবে অ্যান্ড্রয়েড ফোন থেকে করবেন। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এই যে গুগল লেখা এখানে চাপ দিবেন, আর এই যে দেখেন ইনভাইট কোডটা এখানে কিন্তু আছে, আপনারা চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন। ঠিক আছে, তো আমরা কি করবো, এই যে গুগল প্লে স্টোর এখানে চাপ দিব। হ্যাঁ, তো গুগল প্লে স্টোরে চাপ দেওয়ার পরে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমাদেরকে কি করতে হবে, এই যে লেখা আছে ইনস্টল, এই যে লেখা আছে ইনস্টল, এখান থেকে ইনস্টলে চাপ দিয়ে অবশ্যই আমাদের অ্যাপসটা ডাউনলোড করতে হবে। তো আমি এই যে ইনস্টলের উপরে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে কিন্তু একটু লোডিং হবে, এই অ্যাপসটা ডাউনলোড হবে। ঠিক আছে, তো এই অ্যাপসটা ডাউনলোড হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আমাদের অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, এই যে দেখেন লেখা আছে ওপেন, আমি আপনাদেরকে মার্ক করে দেখাই, এই যে লেখা আছে ওপেন, আমাদের কি করতে হবে, এই ওপেনে চাপ দিতে হবে। যে আমি ওপেনে চাপ দিলাম, তো ওপেনে চাপ দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে, অ্যাপসটা লোডিং হয়ে চলে আসবে, একটু অপেক্ষা করব। এই যে চলে আসছে। তো এখান থেকে আমরা কি করব, এরকম ইন্টারফেস আসার পরে এই যে এখানে লেখা আছে গুগল। ঠিক আছে, অবশ্যই আমাদেরকে গুগল দিয়ে আইডিটা খুলতে হবে, গুগলে চাপ দিব। ঠিক আছে, তো গুগলে চাপ দিব, গুগলে চাপ দেওয়ার পর একটু লোডিং হবে, আমাদের অপেক্ষা করতে হবে অবশ্যই। আপনার নেটের স্পিডটা যত ভালো থাকবে তত তাড়াতাড়ি চলে আসবে। তো গুগলে চাপ দেওয়ার পরে কিন্তু আপনার ফোনে যে কয়টা জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো শো করবে, আপনি যে কোনো একটা জিমেল এখানে লগ ইন করে দিবেন, সাইন আপ করে দিবেন। ঠিক আছে, তো আমি একটা এখান থেকে জিমেল নিয়ে নিচ্ছি, আপনাদের মতো করে আপনারা একটা জিমেল নিয়ে নেবেন। ঠিক আছে, তো আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি, এই যে আমি একটা জিমেল দিয়ে দিছি। তো জিমেলটা দেওয়ার পর অবশ্যই অপেক্ষা করতে হবে, আবার একটু লোডিং হবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি আসুক। তো অপেক্ষা করার পরে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে লোডিং হয়ে। তো এখানে কি করতে হবে, আপনি যদি মেয়ে হন মেয়ে দিবেন, ছেলে হলে ছেলে দিবেন। ঠিক আছে, যেহেতু আপনারা হোস্ট হিসাবে কাজ করবেন অবশ্যই মেয়ে দিবেন, ছেলে কখনো দিবেন না। ঠিক আছে, এই যে উপরে আছে মেয়ে, এইটা দিতে হবে। ঠিক আছে, ফিমেল, হ্যাঁ, নিচেরটা কখনো দিবেন না, সবসময় উপরেরটা দিবেন। ঠিক আছে, এই যে দেখেন মেয়ের যেটা, যেহেতু হোস্ট আইডি রেজিস্ট্রেশন করব, তারপরে এই যে নিচে লেখা আছে নেক্সট, এখানে চাপ দিতে হবে। ঠিক আছে, তো এখানে চাপ দিলাম। তারপরে এটা হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ, এখানে আপনাদেরকে কি করতে হবে, এই যে প্রথম আপনার একটা নাম লিখে দিতে হবে। ঠিক আছে, আপনি যে মেয়ে আপনার একটা নাম লিখে দিবেন। এটা আমার জিমেলের নাম চলে আসছে, তো এখান থেকে এটা কেটে একটা নাম দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে একটা মেয়েদের নাম দিয়ে দিবেন। ঠিক আছে, আমি যেহেতু ছেলে তাই একটা ছেলেদের নাম দিচ্ছি, আপনি অবশ্যই মেয়েদের নাম দিবেন। ঠিক আছে, আমি দেখানোর জন্য ছেলেদের নাম দিছি। তো এখানে যে তারপর নিচে আছে ডেট অফ বার্থ, এই যে দেখেন ডেট অফ বার্থ যেটা আছে, এই যে এটা আপনার অবশ্যই 18+ একটা বয়স দিয়ে দিবেন। ঠিক আছে, এখান থেকে আপনাদের অবশ্যই যেন যে সালটা দিবেন যেন 18 বছর বয়সটা হয়, তাছাড়া কিন্তু দিবেন না। ঠিক আছে, তো আমি একটা জন্মসাল দিয়ে দিচ্ছি। তার এই যে ইনভাইট কোডটা,
এই যে দেখেন নিচে আছে ইনভাইট কোড একটা, এইটা কিন্তু অবশ্যই আপনি যদি লিঙ্ক থেকে সরাসরি ডাউনলোড করেন তাহলে কিন্তু অটোমেটিক কোডটা বসে যাবে। আর যদি কোডটা আপনি না পান, যদি আপনি সরাসরি লিঙ্ক থেকে না ডাউনলোড করে যদি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু এই লিঙ্কটা পাবেন না সরাসরি। এই লিঙ্কটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আমার থেকে হোয়াটসঅ্যাপ থেকে পেয়ে যাবেন, অথবা আমার ভিডিওর উপরে এই লিঙ্কটা লেখাটা আমি দিয়ে দিব, আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন। এখানে অবশ্যই এটা বসাইতে হবে, তাহলে আমি কিন্তু আপনাদেরকে আমার এজেন্সিতে চলে আসবেন, যে কোনো হেল্প আমি করতে পারবো, ঠিক আছে? তো সবকিছু ঠিক থাকলে কি করবেন, এই যে নিচে লেখা আছে নেক্সট, এই যে দেখেন নিচে লেখা আছে নেক্সট, এখানে চাপ দিবেন, ঠিক আছে? তো আমি নেক্সট করে দিচ্ছি। তো এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এই যে দেখেন এখানে কিন্তু আপনার একটা রিয়েল পিকচার দিতে হবে, এখানে কিন্তু ফেক পিকচার দিলে হবে না। এখানে যারা রিয়েল কাজ করতে চান রিয়েল পিকচার দিবেন, এখানে কিন্তু লেখাই আছে সবকিছু। এই যে এইসব পিকচার গুলো দিতে হবে, এই যে ক্লিয়ার ক্লিয়ার পিকচার দিতে হবে। এইগুলো পিকচার দিলে কি হবে, তাহলে আপনি কল কোয়ালিটি এখান থেকে বেশি বেশি কল পাবেন, প্লাস আপনি কিন্তু এখান থেকে একজন রিয়েল হোস্ট হিসেবে যোগ্য হবেন, তাহলে আপনার আইডিটা খুলবে। তাছাড়া কিন্তু খুলবে না। অবশ্যই এখানে রিয়েল পিকচার, ক্লিয়ার পিকচার, যত আপনাদের ভালো পিকচার হয় এগুলো এখানে দিতে হবে, ঠিক আছে? তো পিকচার দেওয়ার জন্য কি করবেন, আপলোড লেখা আছে নিচে একেবারে, এই যে নিচে লেখা আছে আপলোড, এখানে চাপ দিতে হবে, ঠিক আছে? এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনাদেরকে সরাসরি আপনাদের যে ফোনের গ্যালারিটা আছে ওইখানে নিয়ে যাবে, ঠিক আছে? তো আপনাদের গ্যালারি থেকে একটা পিকচার দিতে হবে, ঠিক আছে? আপনি আপনার পিকচারটাই দিবেন, একদম বেস্ট যেটা পিকচার হবে আপনার ওই পিকচারটা ইউজ করবেন। এখানে কিন্তু আপনি নর্মাল পিকচার ইউজ করবেন না, ফেক পিকচার ইউজ করবেন না। যদি আপনি এখানে ফেক পিকচার দেন তাহলে কিন্তু আপনার আইডিটা অ্যাপ্রুভ হবে না। আপনি যখন ফেস ভেরিফাই করতে যাবেন তখন কিন্তু আপনার আইডি ভেরিফাই হবে না, ঠিক আছে? অবশ্যই এখানে আপনাদের যে রিয়েল পিকটা আছে এই রিয়েল পিকটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে আমি একটা দেখানোর জন্য একটা পিক নিয়ে নিচ্ছি, ঠিক আছে? একটু অপেক্ষা করেন, আমি পিকটা নিয়ে নিচ্ছি। আপনি যে পিকটা দিবেন পিকটার উপরে চাপ দিয়ে তারপরে যে নিচে লেখা আছে ডান, এখানে চাপ দিবেন, ঠিক আছে? তারপরে উপরে আছে আপনার টিক চিহ্ন, এই পিকচারটা সামনে চলে আসবে, উপরে যে একটা টিক চিহ্ন আছে ওইখানে চাপ দিবেন, ঠিক আছে? তাহলে কিন্তু লোডিং হবে, আপনার পিকটা বসে যাবে, একটু অপেক্ষা করতে হবে। এই যে পিকটা চলে এসেছে, ঠিক আছে? তারপরে যেহেতু পিকটা এখানে সামনে চলে আসবে তারপরে আপনাদেরকে কি করতে হবে, এখানে লেখা আছে কিন্তু নেক্সট, এই যে দেখেন নেক্সট লেখা, এইখানে চাপ দিতে হবে, ঠিক আছে? এই যে আমি নেক্সটে চাপ দিয়ে দিলাম, ঠিক আছে? তো নেক্সটে চাপ দেওয়ার পরে কিন্তু এইরকম একটা অপশন আসবে, এখানে আপনারা এই যে লেখাগুলো আছে, এই যে একটা একটা লেখা আছে এগুলো আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? আপনাদের সম্পর্কে কিছু দিয়ে দিবেন, তাহলে কিন্তু কলটা আরো বেশি হবে, প্রোফাইলটা হাই কোয়ালিটি হবে। আর যদি আপনি না দিতে চান এই যে উপরে লেখা আছে স্কিপ, স্কিপে চাপ দিবেন, ঠিক আছে? এখান থেকে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। তারপর যে নিচে লেখা আছে স্কিপ, নেক্সট, সরি, এই যে লেখা আছে নেক্সট, তারপরে কি করবেন, এই নেক্সটে চাপ দিবেন, হ্যাঁ? তো এখান থেকে আরো কিছু এখানে দিয়ে দিবেন, আপনারা কোনটা পছন্দ করেন দিয়ে তারপরে আবার কি করবেন, এই যে নিচে লেখা আছে নেক্সট, অথবা যদি না দিতে চান এই স্কিপে চাপ দিবেন। অবশ্যই এগুলো সিলেক্ট করে তারপর নেক্সটে চাপ দিবেন, আমি নেক্সটে চাপ দিলাম, ঠিক আছে? তারপরে যে এটা এইরকম একটা আসবে, সবকিছু কমপ্লিট হয়েছে, তারপরে এখানে আমরা একটা চাপ দিব, ঠিক আছে? এই যে চাপ দিলাম। তো চাপ দেওয়ার পরে কিন্তু এগুলো এখন অ্যালাউ চাবে, আমরা সব পারমিশন গুলো অ্যালাউ করে দিব, ঠিক আছে? তো এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই আপনি যেহেতু হোস্ট হিসেবে কাজ করবেন, এই যে এখানে এই যে মেসেজ লেখা, এই যে এটা লেখা আছে এই যে অন করে দিবেন, এটা নোটিফিকেশন এটা অন করে দিতে হবে, যে এই যে এই জিনিসটা এটা অফ থাকতে পারে, এটা আপনারা অবশ্যই অন করে দিতে হবে, যে এই জিনিসটা অন করে দিতে হবে। তারপরে এখানে আর একটা আছে যে এই যে কল, এই যে কলের উপরে চাপ দিবেন, কলের উপরে চাপ দিয়ে এই যে চাপ দেন। তারপরে এটাও কিন্তু অফ থাকতে পারে, অবশ্যই অন করে দিবেন। এগুলো অন থাকলে কিন্তু আপনার কাছে মেসেজ আসবে, আপনি যে অনলাইনে থাকবেন আপনার কাছে কল আসবে, আর এই যে এইটা যদি অফ থাকে তাহলে কিন্তু কল আসবে না। অবশ্যই এটা অন করে দিবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপরে এখানে কি করবেন, একদম নিচে যে এই যে হোম আছে এই হোমে চাপ দিবেন, এইখানে চাপ দিবেন, ঠিক আছে? তো এখানে চাপ দিই, তো এখানে চাপ দেওয়ার পরে কিন্তু এখানে আপনারা প্রচুর ছেলেদের আইডি দেখতে পারবেন। তো আপনাদের যে ছেলেদের আইডি ভালো লাগে আপনারা চাইলে তাকে মেসেজ দিতে পারেন, কল দিতে পারেন। সে যদি মেসেজ করে, কল ধরে, তাহলে কিন্তু আপনার ইনকাম হবে, ঠিক আছে? অবশ্যই এখান থেকে ছেলেদেরকে মেসেজ টেসেজ দিতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনারা ছেলেদের আইডি দেখতে পারবেন, তাদেরকে মেসেজ দিলে কল যদি ধরে, মেসেজ যদি করে, আপনার সাথে চ্যাটিং করে, তাহলে আপনি কয়েন পাবেন, ঠিক আছে? তারপরে আসবেন এই যে এই জায়গায় যে ম্যাচিং এর জায়গায়, এই যে নিচে এইখানে আপনারা চাপ দিবেন, এই যে এখানে চাপ দিলে এটা চলে আসবে। তো এখানে দেখেন এখন বর্তমানে কিন্তু অনেকজন অনলাইনে আছে, এখানে দেখাচ্ছে। তারপর এখানে যদি ম্যাচিং এ চাপ দেন তাহলে অবশ্যই আপনার সাথে একটা ছেলের আপনার কল কানেক্ট হয়ে যাবে। তাকে যদি কলে বেশি সময় রাখতে পারেন তাহলে কিন্তু আপনি কয়েন পেতে থাকবেন, ঠিক আছে? অবশ্যই এটা করবেন, তাহলে আপনার ইনকামটা বেশি হবে, ঠিক আছে? তারপরে আপনারা কি করবেন, একদম কর্নারে চলে আসবেন, এই যে কর্নারে, একদম কর্নারে চলে আসতে হবে, এই যে একটা মানুষের মতো এখানে চাপ দিবেন, ঠিক আছে? তো এখানে চাপ দিলাম,
এখানে চাপ দিলে এগুলো অন করে দিবেন। এই যে তারপরে আপনাদেরকে কি করতে হবে, অবশ্যই যেহেতু আপনারা হোস্ট আইডি খুলছেন এখানে কিন্তু আপনার ফেসটা আগে ভেরিফাই করতে হবে, ঠিক আছে? আপনার ফেসটা কিন্তু ভেরিফাই করতে হবে, ফেসটা ভেরিফাই না করলে কিন্তু হবে না, ঠিক আছে? তো ফেসটা ভেরিফাই করার জন্য কি করতে হবে, এখানে একটা চাপ দিবেন, ঠিক আছে? তো এখানে আমি চাপ দিলাম। তো এখানে চাপ দেওয়ার পরে দেখেন বলতেছে গো, তো গোতে চাপ দিতে হবে। তারপরে এখানে কি বলতেছে, আপনার কিন্তু এখানে ফেস ভেরিফাই করতেই হবে, ঠিক আছে? আপনি যে প্রথম যে পিকচার ইউজ করবেন, তো যে পিকচার ইউজ করবেন আপনার রিয়েল পিকচার ইউজ করার পরে কিন্তু এখানে ফেস ভেরিফাই করতে হবে, অবশ্যই ফেস ভেরিফাই করতে হবে। এই যে ফেস ভেরিফাই করার জন্য এখানে চাপ দিতে হবে, ঠিক আছে? নিচে গোতে চাপ দিতে হবে। গোতে চাপ দেওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, আপনার অবশ্যই পারমিশন গুলো অ্যালাউ করতে হবে, অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনার ফেসটা সামনে রাখতে হবে একদম, এই যেভাবে আছে কানের জায়গায় কান রাখতে হবে, মাথার জায়গায় মাথা রাখতে হবে। একটা নিচে যে একটা আইকন আছে এখানে চাপ দিতে হবে, যে এখানে চাপ দিবেন সামনে ফেসটা রাখে এখানে একটা চাপ দিলে কি হবে, আপনার একটা সেলফি হবে, ঠিক আছে? আপনার একটা সেলফি হবে, হ্যাঁ? এরকম আপনার একটা সেলফি হবে। তো সেলফিটা কি করবে, ওরা ভেরিফাই করবে, ঠিক আছে? এরকম একটা সেলফি ওরা এখানে নিয়ে আসবে, নিয়ে তারপরে কি করবেন, নিচেই যে আবার লেখা আছে যে আপনাদের যদি এটা সবকিছু ঠিক থাকে এখান থেকে ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? আমি যেহেতু এখানে ছেলের আইডি ওপেন করছি, মানে আমার ফেস দিয়েছি তাই নিচ্ছে না, আপনাদেরকে অবশ্যই নিবে, ঠিক আছে? আপনারা রিয়েল ছবি রিয়েল পিকচার ইউজ করবেন, রিয়েল ফেস দিবেন, ঠিক আছে? তো আশা করি আপনারা এখান থেকে ভেরিফাইটা খুবই সহজে করে ফেলবেন, এটা প্যারা না। তো তারপরে কি করবেন, ব্যাকে চলে আসবেন। ধরেন আপনাদের যদি ভেরিফাই হয় তাহলে এই যে গো ভেরিফাই জায়গায় ভেরিফাই লেখা আসবে, ঠিক আছে? এটা চলে যাবে, হ্যাঁ? আশা করি আপনারা এটা পারবেন, ঠিক আছে? তারপর আপনারা কি করবেন, এখান থেকে উইথড্রোর ব্যাপারে চলে আসি। তো এখান থেকে যে উইথড্রো লেখা আছে, এই যে লেখা আছে উইথড্রো, এই উইথড্রোর উপরে চাপ দিব আমরা। তো এই যে উইথড্রোর উপরে চাপ দিছি, একটু অপেক্ষা করতে হবে, এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে দেখেন এখানে কিন্তু লেখাই আছে, এখানে কিন্তু 16,000 কয়েন আসলে আপনাদের উইথড্রোটা হবে। তারপরে এখানে প্রতিদিন উইথড্রো করতে পারবেন, এখানে কিন্তু 72 ঘন্টার ভিতরে উইথড্রো চলে আসবে। সবকিছু এখানে লেখা আছে, একটা একটা দেখে নিবেন, ঠিক আছে? আপনার উইথড্রো করার 72 ঘন্টার ভিতরেই চলে আসবে, ঠিক আছে? তো এখান থেকে এই যে লেখা আছে আপনাদের 16,000 কয়েন হলেই এটা উইথড্রো করা যাবে, এই যেখানে লেখা আছে 16,000, ঠিক আছে? তো অবশ্যই 16,000 যখন হবে উইথড্রো করতে পারবেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই। তো উইথড্রো করার জন্য আপনারা কি করবেন, নিজের টাকা যদি নিজে তুলতে চান অবশ্যই আপনাদের কিন্তু এখানে কিছু আপনার কিছু পেমেন্ট মেথড লাগবে, ঠিক আছে? এই যে এখানে চাপ দিবেন বিন্ড, এখানে চাপ দিতে হবে, ঠিক আছে? এই যে এখানে চাপ দিলে এখানে বাইন্ড করতে হবে, বাইন্ড করার জন্য এই যে এখানে কিছু অপশন পাবেন, যেমন এখানে পাবেন পেপাল, তারপরে পাবেন ইউএসডিটি, ঠিক আছে? এগুলো যদি আপনাদের থাকে তাহলে আপনারা নিজের টাকা নিজে উইথড্র করতে পারবেন। আর আপনাদের যাদের এগুলো থাকবে না অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের এজেন্সি হয়ে আপনাদের টাকা আমি তুলে দিব, ভালো রেট দিব, ঠিক আছে? তো এটা আপনারা হয়তো আপনাদের কাছে নাই, যাদের কাছে আছে আপনারা এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? তো সেভ করার জন্য এই যে বাইন্ড এখানে চাপ দিবেন, এখানে কিন্তু আপনাদের বাংলাদেশ দেখাবে, আপনারা এখানে আপনাদের নামটা, তারপরে এখানে আপনাদের যে অ্যাড্রেসটা থাকবে এখানে বসাই দিবেন, অ্যাড্রেস নাম লিখবেন, নাম লেখার পরে অ্যাড্রেসটা বসাই দিবেন। তারপরে এই যে নিচে লেখা আছে ফাইন, এই যে কল চলে আসছে এটা কেটে দিব। এই যে আপনাদের কাছে কিন্তু এরকম অটো কল চলে আসবে, ঠিক আছে? তো যখন আপনারা অ্যাড্রেস বসাবেন এই যে সেভ লেখা আছে নিচে, এই যে সেভ, এই সেভে চাপ দিলে আপনাদের অ্যাড্রেসটা বসে যাবে, আপনারা টাকাটা তুলতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে বের হয়, এখানে আপনারা হয়তো আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে বের হয়ে যাই। তো এখন আপনি আপনাদেরকে বুঝাই, যে টাস্ক লেখা আছে টাস্কের উপরে চাপ দিবেন, দেখেন এই যে লেখা আছে টাস্ক, এই টাস্কে চাপ দিতে হবে। টাস্কে চাপ দেওয়ার পরে কিন্তু এখানে বিভিন্ন টাস্ক পাবেন, এই যে প্রত্যেকটা টাস্ক কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এগুলো কমপ্লিট করলে কিন্তু আপনারা কয়েন পাবেন। যে টাস্কটা পূরণ করবেন ওই টাস্কটার এখানে চাপ দিতে হবে, যে এখানে গো একটা তীরের মতো আছে, যেটা পূরণ করবেন ওইটা চাপ দিতে হবে, এখান থেকে কত কয়েন পাবেন সবকিছু দেখবেন, ঠিক আছে? একটা একটা করে টাস্ক পূরণ করবেন, তারপরে কিন্তু আপনারা এখান থেকে কয়েন পাবেন, ঠিক আছে? তো অবশ্যই এই অ্যাপসটা অনেক ভালো, এখানে অনেক বেশি কল আসবে, ঠিক আছে? এখানে কিন্তু আপনারা কলের পর কল পাবেন, যত কল ধরে রাখতে পারবেন তত এখানে ইনকাম হবে, ঠিক আছে? তো অবশ্যই এই যে অপশনগুলো অন করে রাখবেন, মেসেজের এটা অন করে রাখবেন, কলের এগুলো অন করে রাখবেন, তাহলে কিন্তু বেশি বেশি কল পাবেন, ঠিক আছে? অবশ্যই আপনারা সুন্দর মতো এখানে কাজ করবেন, ঠিক আছে? এখানে আপনারা ফেস শো করবেন, তারপরে আপনাদের যেহেতু কিছু রুলস আছে রুলগুলো মেনে চলবেন। যেমন এখানে আপনারা অন্ধকারে থাকবেন না, কল কেটে দিবেন না, তারপরে এখানে ভালো নেটওয়ার্ক ইউজ করবেন, ভালো আপনারা ক্যামেরার সামনে থাকবেন, ভালো কলগুলো ধরে রাখবেন, তাহলে কিন্তু বেশি বেশি কল আসবে। আপনি যদি এখানে কলগুলো ইগনোর করেন, কেটে দেন, তারপর যদি মেসেজ রিপ্লাই না করেন, তাহলে আপনি যদি লাইভে যাইয়ে মুখ ঢেকে রাখেন, যদি আপনি মানে আছে না, যদি করেন তাহলে কিন্তু এখানে আপনাদের কল বেশি আসবে না। অবশ্যই সুন্দর মতো এখানে কাজ করবেন আর বেশি বেশি ইনকাম করবেন। তো ঠিক আছে, তো আজকের জন্য আল্লাহ হাফেজ।